গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 5টা। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আর যখন ঘুম থেকে উঠেছি তখন দেখি একদম অন্ধকার হয়ে রয়েছে বাইরে। তো তাও উঠে পড়েছি, ভাবলাম যে না এখন যদি আবার ঘুমাই তাহলে কিন্তু আবার সেই ঘুম ভাঙবে না। আর সকাল সকালই না বৃষ্টি হচ্ছে, মানে সারা রাত্রি ধরে আজকে বৃষ্টি হচ্ছে। বেশ ওয়েদারটা খুব ভালো, ঠান্ডা ঠান্ডা। আর আজকে তো ঘুম থেকে উঠে পড়েছি তাড়াতাড়ি, উঠে তো বাইরে হাঁটতে যেতে পারিনি বৃষ্টির জন্য, তো তার জন্য বাইরে এখানে বসে পড়লাম একটু যোগা করব। সকালে ঘুম থেকে ওঠার পর যখন যোগাটা করি না ভীষণ ভালো লাগে। আর সকালে যখন সেই হাওয়াটা শরীরে লাগে তখন তো আরও ভীষণ ভালো লাগে। তো সেই কারণে এখন থেকে ভাবছি যে রোজ দিন সকাল সকালই উঠবো। আর যতই রাত্রে ঘুম হোক বা না হোক তাও আমার জানি না এখন কেন সকালে ঘুমটা ভেঙেই যায়। কালকে রাত্রে তো মাম্মাম অনেক দুষ্টুমি করছিল, কারণ একদমই ও ঘুমাচ্ছিল না। 12:30 পর্যন্ত তো ওকে দোলনাতেই বসিয়েছিলাম নিয়ে, তারপর ঘুমিয়েছে, আবার 2টোর দিকে উঠে আবার সেই দোলনাতে নিয়ে গেছি। এভাবে করলে কিন্তু ঘুম হয় না। তো সেই কারণে আর কি উঠতেও ইচ্ছে করছিল না, কিন্তু তাও আমি উঠে পড়েছি। আর বাড়িতে কিন্তু আজকে কেউ উঠেনি ঘুম থেকে, আমি আরও সকাল সকাল উঠেছি। আর যোগা করতে করতে দেখি একদম অন্ধকার ছিল, তো এখন থেকে একটু পরিষ্কার হয়ে গেছে। আর বৃষ্টি হচ্ছে না, সেই কারণে একটু অন্ধকারটা বেশি হয়ে থাকে। আমি যখন ব্যায়াম করছিলাম তখনই দেখি মা ঘুম থেকে উঠেছে। তো আমারও ব্যায়ামটা হওয়ার পর তারপরে এই যে আমি ঘরগুলো এখন ঝাড় দিয়ে নিচ্ছি, বাসি ঘর। আর বারান্দাতে এত পরিমাণে জল জমে আছে, তো বারান্দাতে আর ঝাড় দেবো না, শুধু ঘরগুলোই ঝাড় দিয়ে রেখে দেবো। আর এই রুমটা ঝাড় দিয়ে এখন দরজাটা চাপিয়ে দেবো, কারণ এখনও কেউ ঘুম থেকে উঠেনি, আমরাই শুধু উঠেছি। তো ঘরটা ঝাড়টা দিয়ে তারপরে যে দেখো এখন আমার রুমে চলে আসলাম, এখন আমার রুমটাও ঝাড় দিয়ে নেব। আর মাম্মাম আর বর্মশাই তো বেশ এখন ভালোভাবেই ঘুমাচ্ছে। মাম্মাম যা কালকে রাত্রে আমাকে একদমই ঘুমাতে যায়নি, কিন্তু এই যে সকাল হয়েছে না এখন আবার খুব ভালো করেই ঘুমাচ্ছে। মাম্মাম যখন ছোট ছিল না তখনও মাম্মাম রাত্রেবেলায় ঘুম থেকে ওঠার পর আর বিছানায় থাকতো না, ওকে নিয়ে যেখান দিয়ে হাঁটতে হতো। আর এখন দেখছি কয়েকদিন থেকে ও সেই স্বভাবটাই আর কি ধরে গেছে, এখন আবার সেই রাত্রে করে ঘুম থেকে উঠে আর রাত্রে ঘুমাতে দেয় না আমাকে। আর আমাদের এখানে যা প্রচণ্ড মশা, বাইরে তো একটু দাঁড়ানো যায় না, আর আধা রাত্রি তো আমার সেই মশার কামড় খেতে খেতেই যাচ্ছে। যাই হোক, দেখো অনেক কিছু বললাম আমার মাম্মার কথা। তো তারপর দেখো আমি কিন্তু আমার রুমটাও ঝাড় দিয়ে দিলাম। বাসি ঘরটা ঝাড় দিয়ে আমার যে আরও সকালের কাজ, যেমন ঘর টর মোছা, সেই সব কিছু করলাম। তারপর স্নান টান করে দেখো একদম ডাইরেক্ট চলে এসেছি রান্নাঘরে। আর আজকে সকালে এইসব করছিলাম, খুব জোরে বৃষ্টি হচ্ছিল, তার জন্য সব কিছু কিন্তু শেয়ার করা হয়নি। তো তারপর আমি আবার চলে আসলাম জলদি করে রান্নাঘরে। এসে দেখো এখানে ডালটা সোমবার দিয়ে দিলাম। সকাল সকাল আমাদের ঘরে কিন্তু প্রায়ই ডাল হয়, কারণ আমি ডাল খেতে ভীষণ ভালোবাসি। আমার ডাল আর একটা ভাজি বা একটা সেদ্ধ হয়ে গেলে বাস হয়ে যাবে আমার খাওয়া। তো এমনটা আর কি। তো আর দুপুরে যদি মাছ আনে তাহলে আর কি কোনো টেনশন থাকে না যে হ্যাঁ আমার জন্য আবার ডাল রান্না করতে হবে বা কিছু। তো সেই কারণে আমি সকাল সকালে রান্না হয়, সকালে খাওয়াটাও হয়ে যায় আর দুপুরেরটাও হয়ে যায়। তারপর চাউলটাও ধুয়ে প্রেসার কুকারে দিয়ে আসলাম, আর কয়েকটা আলুও কেটে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য, কারণ দুপুরে আবার মাছ বা পনির রান্না করব, সেখানে আর কি লাগবে। তো তার জন্য ভাবলাম যে না ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে রাখি, পরে গিয়ে তো লাগবেই। আর এখানে দেখো আমি কয়েকটা গন্ধ পাতা আর সাজনা পাতা নিয়েছি, এটা দিয়ে আর কি বড়া করব। এই গন্ধ পাতা কে কে চিনেছো বলো তো, আমি কিন্তু নাম আরও জানি না কি বলে, কিন্তু এটা দিয়ে অনেকটাই পরিমাণে গন্ধ বেরোয়, তার জন্য আমরা গন্ধ পাতাই বলি। আর এই পাতাটা কিন্তু খুব উপকারী, পেটের জন্য নাকি খুব ভালো। আর মুখে রুচি না থাকলে কিন্তু এই পাতাটা খেলে বলে রুচি হয়ে যায়। পাতাটা বেটে খেলে বেশ উপকারী হয়, কিন্তু কি করব ওই যে খেতে পারি না, তো তার জন্যই বড়া বানিয়ে খাই। তো যাই হোক দেখো তারপরে কিন্তু আমিও চলে আসলাম ঘরে। এর মধ্যে কিন্তু মাম্মাম উঠে পড়েছিল, তো মাম্মামকে উঠিয়ে তারপর মুখ টুক ধুয়ে দিয়েছি, আর বরমশাই উঠে চলে গেছে স্নান করতে। আর এখন দেখো আমি জল নিয়ে নিয়েছি, দিয়েই দেখেছি জল নিয়ে এসেছি, ওই যে ভাগতে ভাগতে চলে গেছে ও একদম ওই কোনায়। তো আমাকে টেনে টুনে নিয়ে আসলাম, ও আর কি বাহানা করছে, মানে সকাল সকাল না জানি না ওর কী হয়, একটার পর একটা বাহানা চলতেই থাকে, খাবে না খাবে না। জোর করে জলটা খাইয়ে দিয়েছি, তারপর ওকে ওর দাদু ভাইয়ের কাছে দিয়ে এসেছি। আর এখানে দেখো বিছানাটাও ঠিক করে নিচ্ছি।
যেদিন বৃষ্টি পড়তে থাকে না, আমার শরীরেও অনেকটা পরিমাণে আলসি জমে যায়, মানে কোনো কিছু করতে ইচ্ছে করে না, শুধু মনে হয় শুয়ে থাকি, বসে থাকি আর খেতে থাকি। আমার এই বৃষ্টির দিনে খেতে বেশ ভালো লাগে, মানে শুয়ে থাকো, বসে থাকো আর শুধু খাও। তো এইসবই আর কি করতে ভালো লাগে। আগে তো এটাই হতো, কিন্তু এখন আর হয় না। তো যাই হোক, দেখো কি আর করা যাবে, এখন তো বৃষ্টির দিন যতই হোক না কেন কাজ বাজ তো করতেই হবে, নিজের সংসারের কাজ সব তো গুছাতেই হবে। এতদিন তো মার সংসারে থেকে এসেছি, এখন নিজের সংসার হয়েছে না, এখন নিজের সংসারটাকে তো গুছাতে হবে। তো যাই হোক, দেখো এর মধ্যে কিন্তু আমার বিছানাও ঠিক করা হয়ে গেল, আর দুটো বালিশ বের করে রেখে দিয়েছি, কারণ বিকেলবেলা আবার সেই লাগবেই। তো বিকেলবেলা আবার এখানে শুয়ে থাকবো, পর আবার বের করতে হয়, তো ভাবলাম যে না, এখনই বের করে রেখে দিয়ে আর ঢুকাবো না। তো তার জন্য বের করে এখানে ঠিকঠাক করে রেখে তারপরে বিছানাটাও ঝাড় দিয়ে নিলাম। তো ঝাড় দিয়ে একদম ডাইরেক্ট চলে এসেছি আবার রান্না করে, কারণ বড় মশাইও চলে এসেছে। এখন এই যে ওকে বড়াটা বানিয়ে তারপরে ওকে ভাতটা দিয়ে দেবো। সকালে খাওয়া দাওয়া করে মামার স্কুলে গিয়েছিলাম, তো ওখানে আমাদের থেকে কী কী খাওয়া দেয় না, তো সেটাই দিয়েছিল, তো আনতে গিয়েছিলাম। এসে আবার এই যে রান্না বসিয়ে দিয়েছি। কালকে পাবদা মাছ এনেছিল, সেটাই রয়েছে। আর এই পাবদা মাছগুলো তেলে দেওয়ার সাথে সাথে এত তেল ছিটে কি বলবো, থাপ থাপ করে ফাটতে থাকে। কালকে তো আমি ভীষণ মানে ভয়ে ভয়ে ভেজেছি। আজকে আবার মামা আমার কি কান্নাকাটি করছিল, বারবার করে উঠে যাচ্ছিলাম রান্নার দিকে। তো এখন দেখি মাই মানে মাছটা ভেজে দিয়েছে। আর এখানে দেখো আমি রান্নাটাও সেরে নিয়েছিলাম। এখানে দেখো আজকে একটা বাটা করেছি, পনির রসা করেছি ঝিঙে আর ডাঁটা দিয়ে। আমার কিন্তু বেশ ভালো লাগে এই ঝিঙে ডাঁটা দিয়ে যে রসাটা হয় না পনির, ভীষণ ভালো লাগে। আর এখানে এই যে পাবদা মাছের আলু দিয়ে একটা ঝোল করবো পাতলা করে। আমাদের ঘরে খারমন পাতা বাটা ভীষণ ভালো খাই সবাই, আমিও ভীষণই ভালোবাসি। আর কচু পাতা দিয়েছে এটাতে, এই বাটাটা খেতে বেশ ভালো লাগে, কিন্তু এটাতে একটু রসুন দিলে কিন্তু আরও ভালো লাগে। কিন্তু আমাদের ঘরে এই যে বাবা না রসুন খেতে একদমই পারে না, মানে এমনি একটু একটু কখনো দিলে খাবে, কিন্তু এইভাবে বাটা ফাটা বানালে রসুন দিলে আর কি ভালোবাসে না। কারণ ছোটোর থেকেই নাকি বাবা রসুন পেঁয়াজ এসব তেমন একটা খায়নি, কারণ এখানেই মানে মাই বলে যে শ্বশুরবাড়িতে আসার পর নাকি মা কখনোই দেখেনি যে রসুন খাওয়া। আর যদিও কেউ খায় তাহলে ওটা নাকি আলাদা একটা কড়াইকে রান্না হবে, তো সেম কড়াইয়ে রান্না হলে ওটা আর কি ঠাকুমা খাবে না। তো তার জন্য খুব কমই রান্না হতো রসুন পেঁয়াজ। যাই হোক, দেখো এখানে বাটাটাতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ যখন একটু সেদ্ধ করেছি সর্ষের তেলটা দিইনি। তো এই যে এখন দিয়ে তারপরে যে একটু হালকা লবণ দিয়েছি, দিয়ে তারপরে যখন মেখে নিলাম, অনেকটা ঝাল হয়েছিল সেই কারণে হাত দিয়ে মাখিনি, চামচ দিয়ে মেখেছি। তো দেখো দুপুরে রান্নাবান্না কিন্তু একদমই হয়ে গেছিলো। তো তারপর আমি রান্নাঘরটা পরিষ্কার করে এই যে চলে এসেছি, মামামকে এখানে দোলাচ্ছি। আজকে মামামকে মাই খাইয়ে দিয়েছে, আমার কাজ বাজ করতে একটু দেরি হয়ে গেছিলো, ওর খিদেও পেয়ে গেছিলো। তো তারপর ও খাওয়ানোর পর আমি এই যে ওকে এখন দোলনাতে ধাক্কা দিচ্ছি, অনেকে দোলনাতে ঘুমাবে। মামাম যখন ছোট ছিল তখন ওর দাদু অনেক শখ করে ওকে দোলনা বেঁধে দিয়েছিল, ভাবছিলাম যে দোলনায় ঘুমাবে ভালো হবে। আর এখন এই দোলনা ছাড়া আর ঘুমাতেই চায় না, যেখানে যাও সেখানে আর কি দোলনা লাগে, বাড়িতে গেলেও লাগে। তো পিসির বাড়িতে গিয়েছিলাম তখনও সেই দোলনা লাগে। আর কয়েকদিন থেকে না একটু বেশি করেই মামাম এই দোলনায় উঠতে চাচ্ছে, মানে ভাবছি কবে যে দোলনার নেশাটা ছাড়াবো আর মাথার দিকে। যাই হোক, আজকে ভিডিওটাও কিন্তু এখানে এন্ড করলাম। তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। আজকের জন্য টাটা, রাধে রাধে, বাই।